হ্যালো এভরিওয়ান, আজকে আমি চঞ্চল ঘোষের যে অধ্যায়টা রয়েছে, দ্বিতীয় অধ্যায় নাম্বার সিস্টেমের অনুশীলন 1, সেখানকার কিছু এক্সারসাইজ সলভ করব 1 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে, তো দেখো এখানে 1 নম্বরটা কী বলছে, 60 থেকে 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। ঠিক আছে, অর্থাৎ এখানে বলতে চাইছে কি যে 60 যে ডিজিটটা রয়েছে 60 থেকে 75 এর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা, যেগুলোকে ভাগ করা যায় না, সেগুলোর যোগফল কত। তো আমরা জানি 60-এর পরে কত হবে 61, তারপরে কিন্তু 63টা হবে না। ঠিক আছে, 63কে আমরা ভাগ করতে পারি, তো সেক্ষেত্রে 63টা হবে না। তারপরে হবে কি 67, ঠিক আছে, এবং তারপরে হয়ে যাবে কত 71, তারপরে হয়ে যাবে কত 73। তো এই কটা হবে, 75কে আমরা ভাগ করতে পারি। এবার এগুলোকে আমরা যোগ করে দেবো। ঠিক আছে, তো যোগ করলে সেটার কি বলছে যোগফলটা কত হবে। দেখো 3 আর 1 4, 4 আর 1 5, 5 সাথে 12, 2 হাতে থাকলো আমাদের কত 1। এবার 7 7 14, 14 6 20, 20 আর 6 26, আর 1 27। তাহলে এদের যোগফল হবে কত 27। তো অপশান এ নাম্বারে কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার আমরা 2 নম্বরে দেখব কি। 2 নম্বর বলছে দুটি সংখ্যার গুণফল ও ভাগফল 128 এবং 2 হলে বড় সংখ্যাটি কত। ঠিক আছে, আমরা ধরে নিলাম একটা সংখ্যা x আর একটা সংখ্যা y। তো দুটো সংখ্যা মানে x y, অর্থাৎ গুণফল সমান কত বলছে 128, এবং ভাগফল মানে x বাই y সমান কত বলছে 2। তাহলে এবার আমি লিখতে পারি কি x সমান 2y বলতে পারি। তাহলে আমরা x এর মান কত পেলাম 2y, তাই না। এখানে বলছে এক্স ওয়াই সমান যদি 128 হয়, তাহলে x এর মানটা বসিয়ে দিব। x এর মান কত আছে 2y, তাহলে 2y ইন্টু y সমান 128। এবার এই দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে কী হবে দেখো, 2y স্কোয়ার সমান 128 হচ্ছে, তাহলে y স্কোয়ার সমান কত হবে 128/2 হবে। এটা কাটলে কত হচ্ছে 6 2 12, 4 64। তাহলে y স্কোয়ার সমান 64 বর্গ করব, আর বর্গ করলে কত হবে 8। তাহলে y সমান কত পেয়ে গেলাম 8। ঠিক আছে, এবার দেখো y সমান যদি 8 পাই আমরা, তাহলে এখানে ছিল কি x সমান 2y, এখানে y এর মানটা আমরা বসিয়ে দিই 2 × 8, তাহলে x সমান কত হয়ে যাবে, x সমান হয়ে যাবে 16। তাহলে একটা পাবো আমরা 8 আর একটা পাবো 16। ঠিক আছে, তাহলে বড় সংখ্যাটি কত হবে, বড় সংখ্যাটি হবে 16। এখানে অপশন নাম্বার কিন্তু বি রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো 3 নাম্বারটা কি বলছে। 3 বলছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে কত বলেছে এখানে 10, 12, 15, এই কটার আমরা লসাগু করে দিই। লসাগু করলে কী হবে 5 2 10, 6 2 12, 15 যাবে না সেই ক্ষেত্রে। এবার আমরা কত করব 3 দিয়ে দিই, 5 3 2 6, 5 3 15। এবার 5 দিয়ে দিব 1 2 1, এটাকে মাল্টিপ্লাই করো 3 2 6, 6 5 30, 30 2 60, কত হলো 60। এবার কী বলছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি আমরা প্রত্যেকে জানি 999। এটাকে আমরা 60 দিয়ে যদি ভাগ করে তাহলে কত হবে দেখো, একবার যাবে 60, 9 আসলে এখানে 3, এখানে 9 যদি চলে আসে তাহলে কতবার যাবে 6 বার যাবে। 6 বার গেলে কত হবে 3 6 18। ঠিক আছে 9, তাহলে 19 হলো। এবার কি করতে হবে 19 যদি আমরা এখান থেকে মাইনাস করে দিই, তাহলে সেটা কিন্তু বিভাজ্য হবে, তাই না। তাহলে 6 6 36 হবে। হ্যাঁ, এখানে 360 হবে, তাহলে এখানে 39 হবে। তাহলে এখান থেকে যদি আমরা 39 মাইনাস করি 0 6 9, এটাকে আমরা কিন্তু বিভাজ্য করতে পারবো কত দিয়ে 60 দিয়ে, কিন্তু সেটা চাইনি। কি চেয়েছে 4 ভাগশেষ থাকবে, অর্থাৎ আমরা 4 এখানে অ্যাড করে দিব, তাহলে কত হবে 964। তাহলে 964 কিন্তু আমাদের অপশান এতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নেক্সট দেখো নাম্বার 4 কি বলছে। 4 নম্বরটা বলছে 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 36, মানে 1 2 3, এই 3টাকে যদি যোগ করি তাহলে সেটা কত হচ্ছে 36। তাহলে আমরা পরপর বলেছে কিন্তু, তাহলে 36কে আমরা কি 1 2 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হলো 12। তাহলে 12 হবে কত মাঝখানে। ঠিক আছে, এবার পরপর যদি হয় তাহলে এখানে যদি 12 হয় তাহলে এখানে কত হবে 11, আর পরেরটা কত হবে 13। তাহলে 11 12 13, এরপরে কত হবে 14 15, কটা 6টা বলেছে তাই না, 1 2 3 4 5টা, এবার হলো 16। ঠিক আছে, দুটি সংখ্যা। এবার কি বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত। তাহলে 11 আর 16-র কিন্তু যোগফল চেয়েছে, কত হবে 27। এটা অপশন নাম্বার ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16 64 32 দ্বারা বিভাজ্য সেটা কত।
এখানে কি বলেছে 16, 24 আর 32 দ্বারা বিভাজ্য। এটাকে আমরা লসাগু করে দিই, তাহলে কত হবে? 2 দিয়ে দিলাম প্রথমে, 8, 12, 16, নেক্সট আবার 2 দিয়ে দিব, 4, 6, 8, আবার 2 দিয়ে দিব, 2, 3, 4, আবার 2 দিয়ে দিই, 2, 1, 3, 2। এবারে এটিকে আমরা কি করব? সাজিয়ে দিই, ঠিক আছে? পরপর দুটো মানে একটা নিব, ঠিক আছে? 2 গুণন 2 এই দুটো হয়ে গেল, আবার এদিকে 2 গুণন 2 এই দুটো হয়ে গেল। এখানে দেখো এটা কিন্তু পড়ে থাকলো, তাই না? তাহলে এদের জন্য আমাদের একটা 3 আছে, তাহলে আরও একটা 3 নিয়ে নিতে হবে। একটা 2 আছে মানে আর একটা 2 নিতে হবে, কারণ আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা মানে দুটো মানে একটা হয়। এবার এটাকে আমরা গুণ করে তাহলে কী হবে? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64। এবার 64কে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 3 4 12 দিয়ে হাতে 1, 318 আর 1 19। এটাকে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 3 দুগুণ 6, 3 9 27, 7 হাতে 2, 3 একে 3 আর 2 5। এটা কত হচ্ছে? 576। দেখো 576 অপশানে আছে কিনা? হ্যাঁ, এটা ডি নাম্বার কিন্তু আছে, ঠিক আছে? এবারে আমরা তারপরের যে অঙ্কটা রয়েছে নাম্বার 6, সেটা দেখবো। দেখো এখানে কি বলছে? একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ 45 থাকে, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে কত হবে? আমরা ধরে নিলাম সেই সংখ্যাটা 63, ঠিক আছে? 63 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, আমরা ধরে নিচ্ছি, তো একবার দিলে 63 মিলে যাচ্ছে, তাহলে আমরা ধরে নিলাম যে সেই সংখ্যাটা কত? 63, ঠিক আছে? এবার বলছে 63-র সঙ্গে আমরা কি করব? 45 যোগ করে দেবো, মানে 45 যেহেতু ভাগশেষ থাকছে, 63 হচ্ছে, তাহলে আমাদের এখানে 45 এখানে ভাগশেষ রাখতে হবে। তাহলে 45 যদি ভাগশেষ রাখতে চাই, তাহলে এর সঙ্গে যোগ করতে হবে আমাদের। যোগ করলে কত হবে? দেখো 5 আর 3 8, 4 6 10, 108। এবার বলছি কি 108কে যদি আমরা 21 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? সেই ক্ষেত্রে কত হবে? 5 দিয়ে দিলে কত হবে? 5 একে 5, 5 দুগুণ 10, 3, ঠিক আছে? এখানে দেখো হ্যাঁ, সি নাম্বারে কিন্তু অপশান দেওয়া রয়েছে। এবারে 7 নম্বরটা দেখো। এবারে দেখো 7 নম্বরটা কি বলছে? 160-এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে, ঠিক আছে? তো আমরা এটাকে প্রথমেই 8 এবং 9 এর লসাগু করে নিই। 8 এবং 9 এর লসাগু করলে কত হবে? 72, ঠিক আছে? এবার 72 দিয়ে কি বলছে? 60কে যদি আমরা ভাগ করি, কোনটা কাছে হবে এবং সেই কাছে যেটা থাকবে সেটা কিন্তু ভাগশেষ কত থাকবে, ঠিক আছে? তাহলে আমরা 72 দিয়ে 160কে ভাগ করি, 2 বার দিয়ে করলে কত হচ্ছে? 144, ঠিক আছে? আর 3 বার দিয়ে করলে কত হচ্ছে? দেখো 72কে যদি 3 বার দিয়ে দিই, সেই ক্ষেত্রে হবে 3 দুগুণ 6, 3 7 21, 216। এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কি বলছে? যে 3 অবশিষ্ট থাকবে, মানে তাহলে আমরা প্রত্যেকটার সাথে 3 যদি অ্যাড করি, তাহলে সেই ক্ষেত্রে কত হবে? 147, আর এখানে হবে 219। এবার 147 এবং 219 এর মাঝখানে রয়েছে কত? 160। এইবার এই 160-এর বলছে নিকটবর্তী কোনটা, অর্থাৎ কাছে কোনটা? কাছে 219 হবে না 147 হবে? 147 হবে, তাই না? এখানে দেখো 147 অপশান দেওয়া আছে, হ্যাঁ, এটা বি নম্বরে কিন্তু অপশানে দেওয়া আছে। নেক্সট দেখো নাম্বার 8 কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে, এটা আমরা অপশান টেস্ট করি, ঠিক আছে? 45 আছে, 45 দিয়ে যদি আমরা গুণ করি সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রথমে আছে কত? 5, 5 5 25, 5 হাতে 2, 4 5 20। দেখো 225, 225কে যদি আমরা বর্গ করি সেই ক্ষেত্রে কত হবে? 15। আমরা প্রথমটাই পেয়ে গেলাম, তাহলে অপশান কিন্তু এ হবে। অনেক সময় অপশান টেস্ট করতে পারি, ঠিক আছে? এবার দেখো নাম্বার 9 কি বলছে? এখানে একটা ডিজিট দেওয়া হচ্ছে 8, তারপরে স্টার এবং তারপরে 3 এবং 5 এবং 7। এইটাকে কি করতে বলেছে? এটাকে 11 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? এটার একটা নিয়ম হলো কি, একটা সংখ্যা পরপর আমরা নিব, ঠিক আছে? 8-এর সঙ্গে 3, 3-এর সঙ্গে 7, আর এদিকে এই দুটোকে নিব। তাই এই দুটোকে নিলে কত হচ্ছে? এখানে আমরা 5 ইন্টু একটা কোনো সংখ্যা হবে, এখানে হবে 8 আর 3 11, 11 আর সাথে কত হচ্ছে? 8 আর 3 11, 11 আর সাথে 18 হচ্ছে, ঠিক আছে? নিয়মটা হলো কি, এখানে যে 18 রয়েছে এবং উপরে যে ডিজিটটা হবে সেটা যেন ওই 11 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে? তো এখানে কী কী অপশান রয়েছে? অপশান দেখো, প্রথমে 4 রয়েছে। আমি যদি 4 দিই তাহলে 4 আর 5 9 হবে। 9 যদি আমরা 18 থেকে মাইনাস করি তাহলে কত হবে? 9 হবে। 9 কি 11 দ্বারা বিভাজ্য হবে? হবে না। তারপরে এখানে যদি আমি 1 দিই, তাহলে 1 দিলে কত হবে? 5 আর 1 6, 6, 18 থেকে যদি 6 মাইনাস করি তাহলে কত হবে? 12 হবে। 12 কি মাইনাস হবে? হবে না। এবার এখানে আমরা যদি 3 দিয়ে ধরি, 5 আর 3 8, 8, 18 থেকে যদি 8 মাইনাস করি সেই ক্ষেত্রে কত হচ্ছে? 10, 10 হবে না, তাহলে 2 দেবো আমরা, ঠিক আছে?
2 যদি দিই 5 আর 2 7, 18 থেকে 7 যদি যায়, 18 থেকে যদি 7 মাইনাস যায় সেক্ষেত্রে কিন্তু 11, এবং 11 দিয়ে কিন্তু আমরা 11কে ভাগ করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অপশন 2 অর্থাৎ ডি নাম্বারটা হবে। ঠিক আছে।